হঠাৎ করে এমন ঘটনাও ঘটতে পারে আমি একদমই ভাবতে পারিনি। মানুষের জীবনে কখন যে কি হয় তা অনুমান করাও বাহুল্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকে যেহেতু শুক্রবার, একটু ভালো মন্দ খাবার তো খেতেই মন চায়, তাই আমি আজকে অনেক রকমের খাবার দাবারই রান্না করেছি। শুক্রবারে তো মোটামুটি সবার ঘরেই ভালো মন্দ রান্না করা হয়। আপনাদের ঘরেও হয়তো আজকে পোলাও, মাংস বা আরো অনেক রকমের খাবারই রান্না করা হয়েছে। আমি আজকে পোলাও রান্না করিনি, তবে সাদা ভাতের সাথে চিকেন কুপ্তা কারি করেছি, ইলিশ মাছ রান্না করেছি ফুলকপি, আলু, বেগুন, সিম দিয়ে, সাথে বেশি করে ধনিয়া পাতা দিয়ে, আর ইলিশ মাছের লেজগুলা ভেজে সুন্দর করে ভর্তা বানিয়েছি লেবু চিপে। এখন আসা যাক মূল ঘটনায়। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, যখন আমার প্রথম ছেলে বেবিটা হয়। ও টুকিটাকি হাঁটতে শিখেছে। একদিন ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার ছোট বাচ্চাটা। হঠাৎ করেই আমার ফোনে একটা ফোন আসলো। নাম্বারটা আমার একদমই পরিচিত ছিল না, তাই ফোনটা রিসিভ করার আগে অনেকবারই ভাবছিলাম ধরবো কি ধরবো না। পরে ভাবলাম জরুরি কারোর ফোন থাকলে মিস হয়ে যাবে, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। রিসিভ করার পর হঠাৎ করেই আমি তো অবাক হয়ে গেলাম, দেখলাম একটা মেয়ে কণ্ঠ আমাকে বলল, হ্যালো, কেমন আছো তুমি? আমি তো তাকে একদমই চিনি না। বারবার বলছিলাম, আপনি কে, কাকে চাচ্ছেন? সে বারবারই বলছে, আমি তোমার সাথেই কথা বলতে চাচ্ছি। আমি যখন তার সাথে কথা বলতে চাচ্ছি না বললাম, সে হঠাৎ করে একটা গান ধরলো। গান শুনে তার কণ্ঠ আমার খুবই পরিচিত লাগছিল। আমি বললাম, কে আপনি? আমি কি কখনো দেখেছি আপনাকে? উনি বলল, না দেখনি, তবে আমার কণ্ঠ শুনেছো অনেক। আমি বললাম, কিভাবে? উনি হঠাৎ করে বলে উঠল, হুম, শুনেছ, আমি তো একজন কণ্ঠশিল্পী। তারপরে বললাম, বলেন, কি বলবেন? উনি বললেন, আমার একটা মেয়ে বেবি হয়েছে, আজ 17 দিন হলো। তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম রেখে দাও। আমি তো পুরাই অবাক। আমি বলছি, কেন? আপনার বেবির নাম আমি কেন রাখবো? উনি তো পুরাই নাছোড়বান্দা, তার বেবির নাম নাকি আমাকেই রাখতে হবে। সবচেয়ে বেশি অবাক লাগলো এই কথাটা শুনে, তার বেবির নামটা নাকি আমার হাজবেন্ডের নামের সাথে মিলিয়ে রাখতে হবে। আমার তো এখন পুরাই সন্দেহ হচ্ছে আমার স্বামীর দিকে। উনি কি আমাকে রেখে আরেকটা বিয়ে করেছে, নাকি আমার আগেই উনার আরেকটা বিয়ে ছিল? আমার কল্পনা যেন একদমই শেষ হচ্ছিল না। আমি ওনাকে বলেই ফেললাম, আপনি কি আমার হাজবেন্ডকে বিয়ে করে ফেলেছেন? উনি হেসে বললেন, আরে পাগলি না। আমার বুকে যেন দম ফিরে আসলো। পরে ভাবলাম আমার পরিচিত কোনো মেয়ে কি আমার সাথে ফাজলামি করছে। পরে আবার উনি বলল, তোমাকে আর কষ্ট দিব না, বলছি আমি কে। উনি আমার হাজবেন্ডের প্রাক্তন ছিল। উনার কথা আমি সবকিছুই জানতাম, তবে এভাবে যে কোনোদিন আমাকে ফোন দিবে এটা আমি চিন্তাও করতে পারিনি। ঠুনকো কারণে তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আমাকে বিয়ে করার কিছুদিন পর শুনি তারও নাকি বিয়ে হয়ে গেছে। বুঝতে পারলাম তার একটা মেয়ে বেবিও হয়েছে। মেয়েটা নাকি অনেক ভালো ছিল। আমার হাজবেন্ডের সাথে এখনো তার কথা হয়, এখনো অনেক গল্প হয়, কিন্তু আমার সাথে কখনোই কথা হয়নি, তাই চিনতে একটু কষ্টই হলো। ভালো থেকো বলে ফোনটা রেখে দিল। হুম, এমন ঘটনা হয়তো হরহামেশা অনেক ঘটে, তবে এই গল্পটা কিন্তু আমার ছিল না। আমার একটা ফলোয়ার আমাকে কমেন্ট করে জানিয়েছিল গল্পটা যেন শেয়ার করি।